হাই, আমি আবার চলে এলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে নিয়ে এলাম কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথার লেজটা দিয়ে করব। সেই রান্না পুজোয় তো খাবে কচুর শাক, আমি আজকেই করে নিচ্ছি। তোমরা তাহলে দেখো আমি কি করে করি। এই যে দেখতে পাচ্ছ, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এতে ইলিশ মাছ সেহেতু সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ কিছুতেই হবে না। কড়াই তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি মাছগুলো ভেজে নেব। তবে আমি এই যে কচুর শাক দেখাচ্ছি, কচুর শাকগুলো আমি ছুলে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ না করলে হবে না, সেদ্ধ করে হাতে একটু মেখে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তাহলে এবার আমার তেলটা গরম হলে এবার আমি আমার মাছগুলো ভাজা শুরু করব। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। লেজাটা দিয়ে দিলাম, একটা মাথা, আর একটা মাথাটা দু টুকরো করে গেছে তো, এই যেগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা হলে তুলে নিয়ে তারপরে দেখতে পাবে আমি কি করছি। এবার মাছগুলোকে, এই পাশটা আশা করি হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলি। এই পাশ ভাজা হয়ে গেছে, এবার এই পিঠটাকে উল্টে দিই মাছগুলো। এবার এই পাশটা ভাজা হচ্ছে, এক পাশটা হয়েছে, এবার আরেক পাশটা হচ্ছে। ইলিশ মাছ তো নরম মাছ, নিমেষেই ভাজা হয়ে গেছে। এই দেখো নিমেষেই ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো এগুলোকে তুলে নিলাম। এইবার আমি এটাতে কি করব দেখো, তেল অনেকটা আছে, তেলটা একটু তুলে কমিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে কাজ করছি। দেখো তেলটা গরম হয়েছে, আমি একটু তেল কমিয়েও নিয়েছি। এইবার ওতে তেজপাতা, এই যে ছিঁড়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দেখো এবার এতে এই যে জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে গোটা। তার মধ্যে সামান্য একটু এই যে পেঁয়াজ কুচোনো, অনেকে দেয় অনেকে দেয় না, তা আমি একটু দিই। অনেকে দেয় না, আমি একটু দিই, তবে সামান্য, এক্সকিউজ মি, সামান্য। এই যে একটুখানি যেই রঙটা একটু গোল্ডেন কালার হবে তখন আমি এর মধ্যে মশলা দেবো। এর মধ্যে বেশি মশলাও পড়ে না, আমরা খুব সামান্যই মশলা দিয়ে করি। এই দেখো ধনের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিলাম। এই যে লঙ্কার গুঁড়ো দিলাম। এই যে হলুদের গুঁড়ো দিলাম। এই যে নুন, আন্দাজ মতো নুনটা দিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে একটু জল দিয়ে নিচ্ছি, কেননা পুড়ে যাবে তো মশলাগুলো, তাই। এইবার এতে আমি এই যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুটাকে দিয়ে দিই।
দেখো এটাকে অনবরত নাড়তে হবে। এটা ইলিশ মাছের মাথা না থাকলে চিংড়ি মাছ দিয়ে করা যায়, নিরামিষ হলে তোমার কাঁচা ছোলা দিয়ে করা যায়। নিরামিষটা করলে তখন আমি একটুখানি মিষ্টি দিই, এটা মাছ করছে তো তাই আর মিষ্টি দেবো না, এটা একটু বেশ ঝাল ঝাল হবে, সেটাই চাইছি। এরকম করে নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এইবার এর মধ্যে আমি এই যে মাথা আর লেজটা যে রেখেছিলাম ভেজে দিয়ে দিলাম। আমাদের আবার মাথা গুঁড়ো করলে খসে যাবে, তাই মাথাগুলোকে ভাঙতে পারি না, এরকম করে করতে হয়, যার জন্য এরকম করেই আমি মাখিয়ে নিচ্ছি। এতে আর কিছু পড়বে না। তবে একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো লাস্টে দিতে হয়, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নামাবার আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে খেতে বেশ স্বাদ হয়। অনেকে ভেঙে দেয় মাথা টাথা, আমাদের এই যে বললাম ভাঙলে কেউ খাবে না, তাদের পাশে এরকম গোটা গোটাই থাকা চাই, যার জন্য আর ভাঙছি না, এরকম করে নিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়েছি। এতে কোনো গরম মশলা কিচ্ছু পড়ে না। এটাই হয়ে গেল আমাদের রান্না। একটুখানি হোক হলেই আমার রান্না কমপ্লিট। দেখো হয়ে গেল। আর এটা এবার আমি এটাকে নাবিয়ে নেবো। দেখো শুকনো শুকনো হয়ে গেছে, এটা এবার আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এই দেখো, দেখেছো কচুর শাকটা কম হয়ে গেছে, মাছটা বেশি হয়ে গেছে। এটা আছে আমাদের আজকে লাঞ্চে রয়েছে। দেখবে চলো আজকে আমাদের লাঞ্চে কি কি আছে। তাহলে রাখি, তোমরা এটা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো, বুঝেছো? তাহলে বাই, টেক কেয়ার।